সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, পবিত্র ঈদুল আদহার শুভেচ্ছা ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে জিলহজ এবং পবিত্র ঈদুল আদহা ও কোরবানি সংক্রান্ত 102টি প্রশ্নোত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্ন নম্বর 1, কোরবানি শব্দের অর্থ কী? উত্তর: কোরবানি শব্দের শাব্দিক অর্থ হল ত্যাগ করা, ত্যাগ দেওয়া ও আল্লাহর নিকটবর্তী হওয়া ইত্যাদি। প্রশ্ন 2, কোরবানি কাকে বলে? মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাহ করাকে কোরবানি বলে। প্রশ্ন 3, সর্বপ্রথম পৃথিবীতে কে কোরবানি করেছিল? উত্তর: হজরত সৈয়দনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 পুত্র হাবিল এবং কাবিল পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিল। প্রশ্ন 4, কোরবানি করার হুকুম কী? উত্তর: সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। প্রশ্ন 5, সামর্থ্যবান ব্যক্তি বলতে কাকে বোঝায়? উত্তর: যতটুকু সম্পদ থাকলে সদকাতুল ফিতর দিতে হয়, ততটুকু সম্পদ থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব। তবে কোরবানির ক্ষেত্রে সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া জরুরি নয়। প্রশ্ন 6, মহিলাদের উপর কোরবানি করা ওয়াজিব? উত্তর: যেভাবে পুরুষের উপর কোরবানি করা ওয়াজিব, তেমনি সামর্থ্যবান মহিলাদের উপরও 1 ভাগ কোরবানি করা ওয়াজিব। প্রশ্ন 7, অনেকেই কোরবানির জন্য ক্রয়কৃত পশুকে নিয়ে মিথ্যাচার করে থাকেন। যেমন 70,000 টাকার পশু ক্রয় করে বাড়িতে এসে লোকজনকে বলে 80,000 টাকা, 90,000 টাকা, 1 লক্ষ টাকা, এভাবে বলে যেন মানুষ তার প্রশংসা করে। এমত অবস্থায় তার কোরবানি হবে কি না? উত্তর: দেখুন, অহেতুক মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর কোরবানির ক্ষেত্রে মিথ্যা বলা আরও মারাত্মক গুনাহ। তবে কোরবানি হয়ে যাবে। কোরবানি দাতার উচিত মিথ্যা কথা পরিহার করা। প্রশ্ন নম্বর 8, কোরবানির শর্তাবলী কী কী? উত্তর: কোরবানির শর্তাবলী হলো মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, মুকিম হওয়া ও মালিকে নিসাব হওয়া ইত্যাদি। প্রশ্ন 9, স্বর্ণ আছে কিন্তু নগদ অর্থ নেই, এক্ষেত্রে কোরবানির ফয়সালা কী? উত্তর: স্বর্ণ যদি 7.5 ভরি বা তার বেশি হয় তাহলে অবশ্যই কোরবানি করা ওয়াজিব। স্বর্ণ বিক্রি করে হোক কিংবা সাময়িক কর্য করে হলেও কোরবানি করা আবশ্যক। প্রশ্ন 10, 2 ভাই বা 2 জনে মিলে 1 শরিক কোরবানি করে মাংস 2 ভাগ করে নেয়, তাহলে কোরবানি হবে? উত্তর: কারো কোরবানি হবে না। একজন 1 শরিকের কম কোরবানি করার বিধান নেই। প্রশ্ন নম্বর 11, পরিবারের কোনো সন্তানের আকিকা করেনি, এমত অবস্থায় আকিকা না করে কোরবানি করতে পারবে? উত্তর: আকিকা ভিন্ন মশালা, কোরবানি ভিন্ন মশালা। কারো আকিকা যদি যথাসময়ে করা না হয় এবং যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে কোরবানির দিন কোরবানি ও আকিকা একসাথে করতে পারবে। প্রশ্ন নম্বর 12, স্ত্রীর মোহরানার টাকা ব্যাংকে জমা আছে যা নিসাব পরিমাণ, এক্ষেত্রে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে কি না? উত্তর: স্ত্রীর মোহরানার টাকা যদি নিসাব পরিমাণ বা তার বেশি হয় তাহলে ওই স্ত্রীর উপর কোরবানি করা ওয়াজিব। প্রশ্ন নম্বর 13, কোরবানির পশুর চামড়ার হুকুম কী? উত্তর: কোরবানির পশুর চামড়া কোরবানি দাতা চাইলে নিজের জন্য জুতো, স্যান্ডেল, পানির ব্যাগ ও জায়নামাজ বানিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করে টাকা নিজের কাছে রেখে দিতে পারবে না। প্রশ্ন নম্বর 14, কোরবানি পশুর চামড়া কোথায় দান করা উত্তম? মাদ্রাসায় নাকি গরিব দুঃখী মানুষের মাঝে? উত্তর: আপন এলাকায় ও আত্মীয় স্বজনদের মধ্যে গরিব, মিসকিন ও অসহায় মানুষ থাকলে তাদেরকে দান করতে পারবেন, অথবা যে সমস্ত মাদ্রাসায় ইয়তিম ফান্ড আছে সেই সব সুন্নি প্রতিষ্ঠানে ইলমে দ্বীনের সাহায্যের জন্য কোরবানির চামড়া দান করা উত্তম। প্রশ্ন নম্বর 15, কোরবানির পশুর চামড়া কোরবানি দাতা রান্না করে খেতে পারবে? উত্তর: হ্যাঁ, কোরবানি দাতা চাইলে চামড়ার পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করে
কুরবানির চামড়া খেতে পারবে, জায়েজ আছে। প্রশ্ন নম্বর 16, যাদের নামে কোরবানি দেওয়া হয় পশু জবাই করার পূর্বে তাদের নাম সবার সামনে উচ্চ আওয়াজে উল্লেখ করা আবশ্যক? উত্তর, কুরবানিদাতার নাম পশু জবাই করার আগে অথবা পরে উল্লেখ করতে হবে, তবে সবার সামনে উল্লেখ করা আবশ্যক নয়। প্রশ্ন 17, স্বামী যদি নিজ টাকা দিয়ে পশু ক্রয় করে তার স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব হয়েছে, এমত অবস্থায় স্ত্রী কোনো টাকা না দিলে স্ত্রীর কোরবানি কিভাবে হবে? উত্তর, স্ত্রীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে ওই স্ত্রীর উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। স্ত্রী নিজের থেকে টাকা না দিলে তার স্বামী স্ত্রীর থেকে অনুমতি নিয়ে স্বামীর ক্রয়কৃত পশুতে স্ত্রীর নামে 1 ভাগ কোরবানি দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। প্রশ্ন নম্বর 18, কোরবানি করতে না পারলেও জিলহজ্জের প্রথম 10 দিন নখ, চুল, দাড়ি না কাটলে কোরবানির সওয়াব পাবে, আর 10 দিনের মধ্যে কাটলে গুনাহ হবে? উত্তর, এই আমলটি সবাই করতে পারবেন এবং অবশ্যই সবাই সওয়াব পাবে। আর 10 দিনের মধ্যে নখ, চুল ও দাড়ি কাটা এটা বুজুর্গানে দিন ও সালফে সালেহীনগণ মাকরুহ বলেছেন। প্রশ্ন নম্বর 19, একজনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে এবং তার 7 ভাগের 1 ভাগ কোরবানি করার সামর্থ্য আছে, এমত অবস্থায় সে নিজের নামে না করে তার মা অথবা বাবার নামে কোরবানি করতে চায়, এর বিধান কি? উত্তর, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তার নামে কোরবানি দেওয়া উত্তম। হ্যাঁ, যদি বরকতের জন্য মা অথবা বাবার নামে কোরবানি দেয় তাও নিজের ওয়াজিব আদায় হয়ে যাবে, যেহেতু কোরবানিটি সে নিজে নিয়ত করেছে। প্রশ্ন 20, মা বাবা বেঁচে নেই, এমত অবস্থায় সন্তানেরা মা বাবার পক্ষ থেকে 1 ভাগ করে কোরবানি দিতে পারবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? উত্তর, সন্তানেরা চাইলে মৃত মা বাবার পক্ষ থেকে নফল কোরবানি করতে পারবে, যেহেতু উট, গরু ও মহিষ 7 ভাগ কোরবানি দেওয়া যায়, সেহেতু সন্তানেরা চাইলে নিজেদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার পর বাকি ভাগগুলো নিসাব পরিমাণ সম্পদ নাই এমন জীবিত মা বাবা অথবা মৃত মা বাবা এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নফল কোরবানি করতে পারবে। তদ্রূপ পরিবারের ছোট মাসুম বাচ্চাদের পক্ষ থেকেও নফল কোরবানি আদায় করা মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে। প্রশ্ন নম্বর 21, প্রবাসীরা প্রবাসে কোরবানি দেওয়ার জন্য নিসাব কি দেশের হিসাবে করবেন নাকি সে দেশের হিসাবে করবেন? উত্তর, যে দেশে কোরবানি করবে সে দেশের নিসাব হিসাব করতে হবে। প্রশ্ন নম্বর 22, একই গরু দিয়ে কোরবানি ও আকিকা একত্রে আদায় করা যায়? উত্তর, অবশ্যই আদায় করা যায়। যেহেতু একটি গরুতে 7 ভাগ কোরবানি হয়, সেহেতু কোরবানি দেওয়ার পর ভাগ অবশিষ্ট থাকলে ছেলের জন্য 2 ভাগ ও মেয়ের জন্য 1 ভাগ আকিকা দেওয়া যাবে। প্রশ্ন নম্বর 23, কোন কোন কারণে কোরবানি শুদ্ধ হয় না? উত্তর, ইনকাম হারাম হলে, মাংস খাওয়া উদ্দেশ্য হলে, অংশীদারদের মধ্যে কারো উদ্দেশ্য খারাপ হলে, অংশীদারদের কারো টাকা হারাম হলে, ঈদের নামাজের পূর্বে পশু জবাই করলে, জিলহজ্জের 12 তারিখ সূর্যাস্তের পরে পশু জবাই করলে, এইসব কারণে কোরবানি শুদ্ধ হয় না। প্রশ্ন নম্বর 24, গরুর হাটে হাসিল বসানো বৈধ কিনা? কেউ যদি হাসিল আদায় না করে তাহলে তার কোরবানি হবে? উত্তর, হাসিল কোরবানির অংশ নয়। হাসিল ক্রেতা থেকে বিক্রেতা দেওয়াটা যৌক্তিক, যেহেতু সে ব্যবসা করতেছে, কোরবানিদাতা ব্যবসা করছে না, এটার সাথে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রশ্ন 25, খসি ছাগল ও বলদ গরু দিয়ে কোরবানি হবে? উত্তর, ফতোয়া আলমগীরি হিদায়া ও মাজাহাবের ফতোয়ার কিতাবে খসি ছাগল ও বলদ গরু দিয়ে কোরবানি করা উত্তম বলা হয়েছে, কারণ দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট ও মাংস খুব সুস্বাদু হয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসি ছাগল দিয়ে কোরবানি করেছেন বলে বর্ণিত আছে। প্রশ্ন 26, সমাজে প্রচলিত আছে যে জিলহজ্জের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোনো হাঁস, মুরগি, ছাগল, গরু, মহিষ ইত্যাদি জবাই করা যায় না। ইসলামী শরীয়তে এর ভিত্তি কী? উত্তর, এগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই, কুসংস্কারও বটে। প্রশ্ন 27,
ঋণ থাকলে কোরবানি ওয়াজিব হবে, ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কিনা? উত্তর, ঋণী ব্যক্তি ঋণ পরিশোধ করলে যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি না করলে গুনাহগার হবে না, তবে কর্জ আদায় না করে যদি সে মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে কঠিন ধরাশায়ী হবে। প্রশ্ন 28, কর্জ করে কোরবানি করা বৈধ? উত্তর, নিসাব পরিমাণ সম্পদ না থাকলে কোরবানি ওয়াজিব নয়। কর্জ করে কোরবানি দেওয়াটা উচিত নয়, তবে নিসাবের অধিকারী কিন্তু বর্তমানে হাতে টাকা নেই, কর্জ আদায় করার সামর্থ্য আছে, এমন ব্যক্তি চাইলে কর্জ করে কোরবানি দেওয়া জায়েজ আছে। প্রশ্ন 29, 4 ভাই মিলে একটি পশু ক্রয় করল এবং মাংসও সমান ভাগে ভাগ করল, কিন্তু টাকা কেউ দিয়েছে 20,000, কেউ দিয়েছে 30,000, আবার কেউ একেবারেই দিতে পারে নাই। এক্ষেত্রে বিধান কি? উত্তর, যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে কোরবানি সঠিক হবে, আর যদি ফ্যামিলি আলাদা হয় তাহলে সবাই মিলে বড় ভাইকে মালিক বানিয়ে দিলে কোরবানি আদায় হয়ে যাবে। প্রশ্ন 30, কোরবানির পশু হারিয়ে যাওয়ায় আরেকটি ক্রয় করা হলো, পরে হারানো পশুটি পাওয়া গেল, এক্ষেত্রে বিধান কি? যে কোনো একটি বিক্রি করে দেওয়া যাবে? উত্তর, দুইটিই কোরবানি করতে হবে, বিক্রি করা যাবে না। প্রশ্ন 31, শ্বশুর বাড়ি থেকে পশু হাদিয়ে দিলে বা কেউ দান করলে ওই পশু দিয়ে কোরবানি হবে? উত্তর, হ্যাঁ, কোরবানি হবে, যেহেতু হাদিয়ার পশু বা দানের পশুটির মালিকানা সাব্যস্ত হয়েছে। প্রশ্ন 32, বর্তমান সময়ে মোট কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? উত্তর, যেহেতু বর্তমান সময়ে 52.5 তোলা রূপার দাম সর্বোচ্চ 90,000 টাকা, সেহেতু 90,000 টাকা জমা থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব। প্রশ্ন 33, পশু প্রদর্শনী দেওয়া জায়েজ আছে? উত্তর, না, এতে রিয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন 34, পশুর সাথে সেলফি তুলে ফেসবুকে প্রচার করা জায়েজ আছে? উত্তর, না, এটা তাকওয়ার খেলাপ, করা যাবে না। প্রশ্ন 35, কয় প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ? উত্তর, 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ। প্রশ্ন 36, কোরবানির উপযুক্ত পশুগুলা কি কি? উত্তর, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। প্রশ্ন 37, কোরবানির পশুর বয়স কতটুকু হতে হবে? উত্তর, উট 5 বছর, গরু ও মহিষ 2 বছর, ছাগল, ভেড়া ও দুম্বা 1 বছর, তবে ছাগল, দুম্বা ও ভেড়া 6 মাস বয়সী হলেও দূর থেকে দেখতে শারীরিক গঠনে 1 বছর বয়সীর মতো দেখালে তা দিয়ে কোরবানি হয়ে যাবে। প্রশ্ন 38, গয়াল ও হরিণ দ্বারা কোরবানি করা জায়েজ আছে? উত্তর, গৃহপালিত পশু না হওয়ায় গয়াল ও হরিণ দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, তবে জবেহ করা খাওয়া জায়েজ আছে। ইদানিংকালে দেখা যায় বিভিন্ন খামারিরা গয়াল লালন পালন করতেছে। গয়াল লালন পালন করলেও তা বন্য পশুর অন্তর্ভুক্ত হওয়ায় এটা দিয়ে কোরবানি হবে না, তবে ফাতিহা, বিবাহ, উরুস মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানে জবাই করা বৈধ, যেহেতু এগুলো হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। প্রশ্ন 39, ফাটা ছাগল দিয়ে কোরবানি করা বৈধ? উত্তর, হ্যাঁ, বৈধ, ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়। প্রশ্ন 40, কোন পশুতে কয় ভাগে কোরবানি করা যায়? উত্তর, উট, গরু ও মহিষ 7 ভাগ, ছাগল, ভেড়া ও দুম্বাতে 1 ভাগ। প্রশ্ন 41, সামর্থ্যবান ব্যক্তির উপর কয় ভাগ কোরবানি করা ওয়াজিব? উত্তর, যত বড়ই বিত্তশালী শিল্পপতি হোক না কেন 1 ভাগ কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। প্রশ্ন 42, ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি হবে? উত্তর, 3 ভাগের 1 ভাগের চেয়ে কম ত্রুটিযুক্ত পশু হলে কোরবানি হয়ে যাবে, এর চেয়ে বেশি ত্রুটিযুক্ত হলে কোরবানি হবে না। প্রশ্ন 43, দুষ্ত্রুটিযুক্ত পশু বলতে কি বোঝায়? উত্তর, শিং গোড়া থেকে ভাঙ্গা, অন্ধ, কানা, এমন ঘোড়া যা জবস্থানে যেতে পারবে না, কান কাটা, লেজ কাটা, দাঁতহীন, ঠোঁট কাটা, নাক কাটা, জন্মগত কানবিহীন, রোগা, হিজড়া ও আবর্জনা ভক্ষণ করে এমন পশু ত্রুটিযুক্ত পশু হিসেবে বিবেচিত হবে। প্রশ্ন 44, জবাহ করার সময় লাফালাফি করে পশু দোষযুক্ত হয়ে গেলে ওই পশু দ্বারা কোরবানি হবে? উত্তর, হ্যাঁ, কোরবানি হয়ে যাবে। প্রশ্ন 45, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে? উত্তর, হ্যাঁ, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা বৈধ। প্রশ্ন 46,
ভাগে কুরবানি করলে অংশীদারদের ভেতরে কারো নিয়ত মাংস খাওয়া উদ্দেশ্য হলে, অথবা হারাম ইনকামকারী হলে, অথবা ভিন্ন ধর্মী এবং বদ আকিদার মানুষ থাকলে বাকি শরিকদের কুরবানি হবে? উত্তর, কারো কুরবানি কবুল হবে না। এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। প্রশ্ন 47, পাল্লাতে বা স্কেলে ওজন করে পশু ক্রয় করলে তা দিয়ে কুরবানি দুরুস্ত হবে? উত্তর, এটা যেহেতু উভয় পক্ষের সম্মতিতে হয়ে থাকে, তাই কোরবানির পশু পাল্লাতে বা স্কেলে ওজন করে দাম নির্ধারণ করা ইসলামী শরীয়তে বৈধ। প্রশ্ন 48, 6 প্রকারের পশু থেকে কোন পশু দ্বারা কোরবানি করা উত্তম? উত্তর, ছাগল দ্বারা কোরবানি করা উত্তম, কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দ্বারা বা দুম্বা দ্বারা কোরবানি করতেন। প্রশ্ন 49, কোরবানি মোট কয়দিন করা যায়? উত্তর, কোরবানি মোট 3 দিন 2 রাত করা যায়, অর্থাৎ 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যায়। প্রশ্ন 50, কোরবানি করার সময়সীমা কি? উত্তর, পবিত্র জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার নামাজের পর থেকে জিলহজ্জের 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যাবে। প্রশ্ন 51, রাতে কুরবানি করা জায়েজ আছে? উত্তর, হ্যাঁ জায়েজ আছে, তবে অনেক ফিকাহবিদগণ এটাকে মাকরু বলেছেন। প্রশ্ন 52, উপরোক্ত দিবসগুলোর মধ্যে কোন দিবসে কুরবানি করা সবচেয়ে উত্তম? উত্তর, জিলহজ্জের 10 তারিখ পবিত্র ঈদুল আজহার নামাজের পরপর কুরবানি করা সর্বোত্তম। প্রশ্ন 53, কোরবানি না করে টাকাগুলো গরিব মিসকিনদের দান করে দিলে ওয়াজিব আদায় হবে? উত্তর, না, ওয়াজিব আদায় হবে না। প্রশ্ন 54, কোরবানি না করে টাকাগুলো মসজিদ ও মাদ্রাসায় দান করে দিলে ওয়াজিব আদায় হবে? উত্তর, না, ওয়াজিব আদায় হবে না। প্রশ্ন 55, কোরবানির সাথে আকিকা যুক্ত করা যাবে? উত্তর, হ্যাঁ, অবশ্যই আকিকা যুক্ত করা যাবে। প্রশ্ন 56, আইয়ামে তশরিক এবং তকবীরে তশরিক কি? উত্তর, তশরিক শব্দের অর্থ হলো কিরণ, উজ্জ্বল, রৌশন বা আলোকিত হওয়া। জাহিলি যুগে মুশরিকরা সূর্য উদিত হওয়ার পূর্বে মুজদালিফা থেকে রওনা হতো না। এ সময় তারা বলতো, আশরিক সাবরা কাইমা নাগিরু, অর্থাৎ হে সাহাবীর পর্বত আলোকিত হয়ে যাও যাতে আমরা রওনা হতে পারি। এ কারণে ওই দিনগুলোকে ইয়ৌমুত তশরিক বলা হতো। শাহিনশাহ বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুনিয়াতুত তালিবিন কিতাবে নোট করেছেন যে তশরিক শব্দের অর্থ হলো কুরবানির গোশত টুকরো টুকরো করে শুকিয়ে নেওয়ার দিন। ওই দিনগুলোতে জাহিলি যুগে কুরবানির গোশত শুকিয়ে নিত, তাই এই দিনগুলোকে আইয়ামে তশরিক বলা হতো। ওই দিনগুলোতে রোজা রাখা হারাম। ওই দিনগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফতের দিন। এই দিনগুলোতে রোজা রাখার অর্থ হলো আল্লাহ তাআলার দেওয়া সেই জিয়াফতকে প্রত্যাখ্যান করা, যা মারাত্মক অপরাধ ও পাপ। সহি মুসলিম শরীফ ও নাসাই শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ামুত তশরিকে আইয়ামে আকলি ওয়া শুরব, অর্থাৎ আইয়ামে তশরিক হলো খাওয়া ও পানাহারের দিন। আইয়ামে তশরিক সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারা 203 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট কয়েকদিন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। এখানে নির্দিষ্ট দিন দ্বারা আইয়ামে তশরিককে বোঝানো হয়েছে। প্রশ্ন 57, আইয়ামে তশরিক মোট কতদিন? উত্তর, আইয়ামে তশরিক মোট কতদিন এই প্রসঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামে তশরিক মোট 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামে তশরিক হলো মোট 4 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 ও 13 তারিখ। তবে প্রথম মতটি অধিকাংশ উলামায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য। সুনানে আরবা হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, অর্থাৎ
আইয়ামে তশরিকের দিবসসমূহে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। প্রশ্ন 58, তকবীর তশরিক কী এবং কোন সময় পড়তে হয়? উত্তর, হানাফি মাযহাব মতে প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তকবীর তশরিক পাঠ করা ওয়াজিব। হানাফি মাযহাব অনুযায়ী এই তকবীরটি হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইমাম, মুক্তাদি, মহিলা, পুরুষ, মুকিম, মুসাফির সকলের উপর তকবীর তশরিক পড়া ওয়াজিব। মহিলারা চুপে চুপে তকবীর পড়বে। তকবীর তশরিক একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে 3 বার পড়া উত্তম। প্রশ্ন 59, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা ও জুমার নামাজেও তকবীর পড়তে হয়? উত্তর, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দিবসসমূহে জুমার নামাজ ও ঈদ উল আজহার নামাজের পরও তকবীরে তশরিক পাঠ করা ওয়াজিব, তবে ঈদ উল ফিতরের নামাজের পর চুপে চুপে তকবীর বলবেন। উপরোক্ত দিবসসমূহে ফরজ নামাজের পর তকবীরে তশরিক পাঠ করতে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র সাথে সাথে পাঠ করে নিতে হবে। প্রশ্ন 60, পবিত্র ঈদ উল আজহার নামাজের হুকুম কি? উত্তর, পবিত্র ঈদ উল আজহার নামাজ ওয়াজিব। প্রশ্ন 61, ঈদের নামাজের সময় কতক্ষণ? উত্তর, পবিত্র জিলহজ মাসের 10 তারিখ ফজরের নামাজের পর থেকে সূর্য ঢলে পড়ার পূর্ব পর্যন্ত। প্রশ্ন 62, কুরবানি করার সামর্থ্য না থাকলেও তার উপর ঈদের নামাজ ওয়াজিব হবে? উত্তর, হ্যাঁ, কুরবানি না করলেও সকলের উপর পবিত্র ঈদ উল আদহার নামাজ আদায় করা ওয়াজিব। প্রশ্ন 63, মহিলাদের উপর ঈদের নামাজের হুকুম কি? উত্তর, মহিলাদের জন্য কোনো ঈদের নামাজ নাই। প্রশ্ন 64, ঈদের দিন সুবহ সাদিক থেকে পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত পানাহার না করার ফজিলত কি? উত্তর, মুস্তাহাব এবং একটি নফল রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। প্রশ্ন 65, পশু জবেহের প্রস্তুতি কী রকম? উত্তর, পশু জবেহের ছুরি আগে থেকে ধারালো করবেন, তবে পশুর সামনে নয়, তারপর পানি পান করাবেন। প্রশ্ন 66, কুরবানি দাতা নিজের পশু নিজে জবেহ করার ফজিলত কি? উত্তর, কুরবানি দাতা যদি সুন্নাহ তরিকা অনুযায়ী জবেহ করতে পারে তাহলে নিজের পশু নিজে জবেহ করা এটা সর্বোত্তম আমল, অন্যথায় তরিকা জানা ব্যক্তি দ্বারা জবেহ করাতে হবে। প্রশ্ন 67, নিজের পশু অন্যের দ্বারা জবেহ করার হুকুম কি? উত্তর, কুরবানি দাতার সুন্নত তরিকা অনুযায়ী জবেহ করার নিয়ম জানা না থাকলে অন্যের দ্বারা নিজের পশু জবেহ করা জায়েজ আছে, তবে কুরবানি দাতা নিজে পশুর কাছে উপস্থিত থাকা উত্তম। প্রশ্ন 68, আমরা জানি সাধারণত পুরুষরা পশু জবেহ করে থাকে, মহিলারাও পশু জবেহ করতে পারবে কি না? উত্তর, হ্যাঁ, মহিলারাও চাইলে কুরবানির পশু জবেহ করতে পারবে। প্রশ্ন 69, জবেহ করার সময় পশুকে কোন দিকে শায়িত করতে হবে? উত্তর, পশুকে বাম দিকে শায়িত করতে হবে যাতে পশুর মুখ কেবলামুখী হয়ে থাকে। প্রশ্ন 70, জবেহ করার পূর্বে কোন দোয়া পড়তে হয়? উত্তর, নিম্নের দোয়াটি পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রশ্ন 71, পশু জবাহ করার পর কোন দোয়া পড়তে হয়? উত্তর, নিম্নের দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ওয়া নবিয়্যিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা ওয়া নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কুরবানি না হলে মিন্নি এর স্থলে মিন ফুলান কুরবানি দাতার নাম বলবেন। প্রশ্ন 72, জবেহের সময় উক্ত দোয়া না পড়লে বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলে গেলে কুরবানি হবে কিনা? উত্তর,
উপরোক্ত দোয়া পড়ে নিয়ম অনুযায়ী জবাহ করা এটা সুন্নাহ তরিকা। দোয়া পড়তে না জানলে বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলে গেলেও কুরবানির কোনো সমস্যা হবে না, কুরবানি হয়ে যাবে। প্রশ্ন ৭৩, জবাহ করার সময় পশুর কয়টি রগ কাটতে হয়? উত্তর, পশুর 4টি রগ কাটতে হয়, কমপক্ষে 3টি রগ কাটা আবশ্যক। জবাহ করার পর পশু যদি রশি দ্বারা বাঁধা থাকে তবে সাথে সাথে বাঁধ খুলে দিতে হবে। প্রাণ না যাওয়া পর্যন্ত ছুরি দ্বারা আঘাত কিংবা পায়ের রগ কাটা অথবা চামড়া কোলা যাবে না, কেননা এইসবের ফলে পশু স্বাভাবিক জবাহ না হয়ে স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কোরবানিও হবে না এবং সেই পশুর মাংস খাওয়াও হারাম হয়ে যাবে। তাই এ ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশ্ন ৭৪, জবাহ করার কতক্ষণ পর পশুর চামড়া কাটা আরম্ভ করতে হয়? উত্তর, পশু একেবারে শান্ত হয়ে যাওয়ার পর চামড়া কাটা আরম্ভ করতে হয়। প্রশ্ন ৭৫, অন্যের দ্বারা জবাহ করালে নিজে উপস্থিত থাকার ফজিলত কি? উত্তর, নিজে উপস্থিত থাকা উত্তম। প্রশ্ন ৭৬, মসজিদের হুজুর দ্বারা জবাহ করালে হাদিয়া দেওয়া জরুরি? উত্তর, হ্যাঁ, অবশ্যই হাদিয়া দেওয়া জরুরি। এমনকি গরু জবাহ করলে কত টাকা দিতে হবে, ছাগল জবাহ করলে কত টাকা দিতে হবে, হাদিয়া আগের থেকেই নির্ধারণ করে রাখতে হবে, নির্দিষ্ট করে রাখতে হবে। প্রশ্ন ৭৭, কুরবানি করার পর পশুর পেটে জীবিত বাচ্চা দেখা গেলে এর হুকুম কি? উত্তর, সেটাকেও জবাই করে দিতে হবে। প্রশ্ন ৭৮, জবাহ করার পর পেটে মৃত বাচ্চা দেখা গেলে এর হুকুম কি? উত্তর, মৃত বাচ্চা দেখা দিলে সেটা মাটির নিচে পুঁতে দিতে হবে। প্রশ্ন ৭৯, পশু ক্রয় করার পর কুরবানির আগে বাচ্চা প্রসব করলে এর হুকুম কি? উত্তর, সেটাও জবাহ করে দিতে হবে অথবা বিক্রি করে টাকা গরিবদেরকে দান করে দিতে হবে অথবা কুরবানির দিনগুলো অতিক্রম হয়ে যাওয়ার পর বাচ্চাটি গরিব মিসকিনকে দান করে দিতে হবে। প্রশ্ন ৮০, কুরবানির দিন হাঁস মুরগি জবাহ করা বৈধ আছে কিনা? উত্তর, যদি কেউ কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাহ করে তাহলে বৈধ হবে না। এমনি মাংস খাওয়ার জন্য কুরবানির দিন চাইলে কুরবানির দিনসমূহের মধ্যে হাঁস মুরগি জবাহ করা বৈধ। প্রশ্ন ৮১, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করার হুকুম কি? উত্তর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা উত্তম। আল্লাহর রসুলের সার্বজনীন মেহেরবানি দেখুন, তিনি স্বয়ং তার উম্মতের পক্ষে কুরবানি করেছেন এবং ওই সময়েও উম্মতের কথা স্মরণ রেখেছেন। তাই আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় হবে যার পক্ষে সম্ভব সে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক ভাগ কুরবানি করে। উট, গরু ও মহিষ দ্বারা কুরবানি করলে এক ভাগ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া অতি উত্তম আমল। শরিকদারি কুরবানিতে শরিকগণ সবাই মিলে এক ভাগ হুজুরের নামে কুরবানি দিতে পারবেন অথবা সকল শরিকদারেরা মিলে একজনে ওই এক ভাগের মালিক বানিয়ে দিলে তিনি ওই ভাগ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দিলে শরিকদারেরা সবাই সওয়াবের ভাগী হবে। প্রশ্ন ৮২, পশু প্রদর্শনী দেওয়া জায়েজ আছে? উত্তর, না, এতে রিয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন ৮৩, পশুর সাথে সেলফি তুলে ফেসবুকে প্রচার করা জায়েজ আছে? উত্তর, না, এটা তাকওয়ার খেলাফ, এরকম করা যাবে না। প্রশ্ন ৮৪, মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে? উত্তর, হ্যাঁ, জায়েজ আছে। প্রশ্ন ৮৫, নিজের পশু নিজে জবাহ করলে মসজিদের হুজুরের হাদিয়া দিতে হবে? উত্তর, হাদিয়া দেওয়া ভালো। মসজিদের হুজুর দিয়ে জবাহ করালে উপযুক্ত হাদিয়া দিয়ে দিতে হবে। প্রশ্ন ৮৬, অংশীদারি পশু হলে কিভাবে মাংস ভাগ করবেন? উত্তর, ফাল্লাই ওজন করে ভাগ করতে হবে, আইডিয়া বা আন্দাজ করে ভাগ করা যাবে না। তাতে কম বেশি হলে একে অপরকে মাফ করে দিলেও আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাবে না, কারণ এটা শরীয়তের হক। তাই এ বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকা একান্ত জরুরি। প্রশ্ন ৮৭, পশুর নাড়িবুড়ি খাওয়া জায়েজ আছে? উত্তর, না, পশুর নাড়িবুড়ি খাওয়া মাকরুহ। প্রশ্ন ৮৮, কুরবানির মাংস কাফির মুশরিক বা অমুসলিমকে দেওয়া যাবে? উত্তর, এ ব্যাপারে উলামায়ে কেরামের দুইটি মত পাওয়া যায়।
একদল উলামা ইকরাম বলেছেন অমুসলিমকে দেওয়া যাবে না, কেননা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য জিয়াফত, মুসলমানদের জন্য মেজবান। আরেকদল উলামা ইকরাম বলেছেন অমুসলিমকেও কুরবানির মাংস দেওয়া যাবে যদি সে গরিব হয়, কেননা আল্লাহ তাআলা কোরআনে মজিদ সূরা হজ ২৮ নম্বর আয়াতে কারিমার অংশবিশেষ ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অর্থাৎ এখান থেকে তোমরাও খাও এবং ফকিরদেরকেও খাওয়াও। এখানে মুসলিম অমুসলিম সকল ফকির উদ্দেশ্য। চেষ্টা করবেন এই বিষয়টি এড়িয়ে চলতে। এরপরেও যদি কোনো পরিচিত অমুসলিম গরিব প্রতিবেশী মাংসের জন্য আপনার কাছে এসে যায়, তাহলে খালি হাতে ফেরত দিবেন না, কিছু মাংস খাওয়াতে বা দিয়ে দিতে পারেন। প্রশ্ন 89, জবহকৃত পশুর কোন কোন অঙ্গ বা অংশ খাওয়া হারাম এবং মাকরুহ? উত্তর, মুসান্নফে আব্দুর রাজ্জাকের রেওয়ায়েত আছে, হজরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু মিনাশ শাতি সাবআন আদ-দামা ওয়াল হায়া ওয়া উনসায়াইন ওয়াল গুদ্দা ওয়াজ যাকারা ওয়াল মাসানাতা ওয়াল মারাওরাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবহকৃত পশুর 7টি অঙ্গ বা অংশ খেতে অপছন্দ করতেন। 1, আদ-দামা, রক্ত বা দমে মাসফুহ, অর্থাৎ জবাহ করার পর অনর্গল যেই রক্ত প্রবাহিত হয় সেই রক্ত খাওয়া, যা পবিত্র কোরআন শরীফের আয়াত দ্বারা অকাট্য দলিলের মাধ্যমে হারাম সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তা তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত পশু, রক্ত, শূকরের মাংস ও গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু। দমে মাসফু বা প্রবাহিত রক্ত সাধারণত কেউ খায় না, তবে কেউ কেউ অসুস্থ ব্যক্তির রোগ নিরাময় অথবা কুরবানির আজমতের জন্য অথবা অন্যান্য কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করে থাকেন, তা করা যাবে না। যে কোনো কাজে ব্যবহার করা অথবা সংরক্ষণ করে রাখাও সম্পূর্ণ হারাম। 2 নম্বর, আল হায়া বা পুরুষ পশুর পায়খানার রাস্তা এবং মহিলা পশুর পায়খানা ও প্রস্রাবের রাস্তা খাওয়া মাকরুহে তাহরিমি। 3 নম্বর, উনসায়াইন বা পুরুষ পশুর 2টি অন্ডকোষ যা পুরুষ পশুর লিঙ্গের সাথে ঝুলন্ত থাকে, এই অন্ডকোষ খাওয়া হানাফি মাযহাব মোতাবেক মাকরুহ। 4 নম্বর, আল গুদ্দা বা জমাট রক্ত, অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে শরীরের যে কোনো জায়গায়, এটা গলার নিচেও হতে পারে অথবা শরীরের যে কোনো জায়গায় চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে একটা টিউমারের মতো গিট বা মাংসের মতো হয়ে যাওয়া, যা মাংসের রঙের সাথে মিলে না, অনেকটা ভিন্ন রং বা কালো রঙের হয়ে থাকে। 5 নম্বর, আজ জাকার বা পুরুষাঙ্গ খাওয়া মাকরুহে তাহরিমি। 6 নম্বর, আল মাসানাতা বা পিত্তথলি, যেটা লিভার বা কলিজার সাথে একেবারে ছোট্ট করে কালো রঙের হয়ে থাকে। পশু কাটার সময় অত্যন্ত সতর্কতার সাথে পিত্তথলি কেটে ফেলে দিতে হবে, কারণ পিত্তথলির রস বের হয়ে অন্যান্য মাংসের সাথে মিশ্রিত হলে ওই মাংস খাওয়াও মাকরুহে তাহরিমি হয়ে যাবে। প্রশ্ন 90, কোরবানির মাংস ফ্রিজে জমা রেখে খাওয়া যাবে? উত্তর, হ্যাঁ যাবে, তবে শর্ত হলো কোরবানির মাংস যেন নষ্ট না হয়। প্রশ্ন 91, কোরবানির মাংস কতদিন পর্যন্ত খাওয়া যাবে? উত্তর, যতদিন আপনার ফ্রিজে মাংস ভালো থাকবে ততদিন খেতে পারবেন, অথবা যদি চান পুরো বছর খেতে তাও খেতে পারেন, কোনো সমস্যা নাই। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পরপর মদিনায়ে পাকে সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিয়েছিলেন 3 দিনের মধ্যে সব কোরবানির মাংস শেষ করার জন্য, নিজেকেই হোক অথবা বন্টন করে হোক 3 দিনের মধ্যে কোরবানির মাংস শেষ করতে হবে। পরবর্তীতে যখন সাহাবা ইকরামের মধ্যে আর্থিক সচ্ছলতা আসলো, অধিকাংশ সাহাবা ইকরাম কুরবানি করার সামর্থ্য হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্দেশ দিলেন যে এখন থেকে তোমরা যতদিন মন চায় ততদিন কোরবানির গোশত রাখতে পারো, তবে কোরবানির মাংস যেন নষ্ট না হয়। যদি আপনার সামর্থ্য থাকে সারা বছর মাংস কিনে খাওয়ার জন্য, তাহলে কেন পুরো বছর ফ্রিজে কোরবানির মাংস জমা করে রাখবেন?
অন্ততপক্ষে 1/3 হলেও মিসকিন গরিবদেরকে সৎকা করে দেন। আপনার আশেপাশে এমন গরিব আছে যারা সারা বছর মাংস চোখেও দেখে না, তাদেরকে না দিয়ে সারা বছর ফ্রিজে জমা রেখে আপনি একাই কোরবানির মাংসগুলো খাবেন, এটা কেমন কথা? প্রশ্ন 92, কোরবানির মাংস ফ্রিজে জমা রেখে পরবর্তীতে মুহরম, আশুরা বা যে কোনো ফাতিহা খানিতে তবরুক হিসেবে খাওয়া যাবে? উত্তর হ্যাঁ যাবে, কোনো অসুবিধা হবে না। প্রশ্ন 93, কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়? উত্তর সম্পূর্ণ কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে হয়। প্রশ্ন 94, কোরবানির মাংস 3 ভাগে ভাগ করার হুকুম কি? উত্তর সম্পূর্ণ কোরবানির মাংসগুলোকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। প্রশ্ন 95, কোরবানির মাংস 3 ভাগে ভাগ করে কাকে কাকে দিতে হয়? উত্তর 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ মিসকিন, ফকির ও গরিবদের জন্য। প্রশ্ন 96, কোরবানির মাংস কাউকে না দিয়ে সম্পূর্ণ নিজের জন্য রেখে দেওয়া যায়? উত্তর যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সম্পূর্ণ মাংস নিজের পরিবারের জন্য রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন 97, কোরবানির মাংস সম্পূর্ণ সৎকা করে দিলে কোরবানি হবে? উত্তর হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, তবে নিজের পরিবারের জন্য মাংস রাখা উত্তম এবং কোরবানির মাংস খাওয়া ইবাদত, কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহা মহান জিয়াফত। কোরবানির মাংস না খেয়ে সম্পূর্ণ মাংসগুলোকে সৎকা করে দেওয়া মানে হলো আল্লাহ তাআলার জিয়াফতকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, যা মারাত্মক অপরাধ, তবে কোরবানি আদায় হয়ে যাবে। প্রশ্ন 98, কোরবানির মাংস মৃত ব্যক্তির পক্ষ থেকে হলে এর হুকুম কি? উত্তর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে মাংসের হুকুম নিজের নামে কোরবানি করার মতোই, তবে মৃত ব্যক্তির তার পক্ষ থেকে যদি কোরবানি করার জন্য ওসিয়ত করে যায় তাহলে ওই ভাগের সম্পূর্ণ মাংসগুলো সৎকা করে দিতে হবে। প্রশ্ন 99, কোরবানির দিন সর্বপ্রথম কোরবানির মাংস খাওয়ার ফজিলত কি? উত্তর কোরবানির দিন সর্বপ্রথম কোরবানির মাংস খাওয়া সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন কোরবানির মাংস খাওয়ার আগে অন্য কোনো খাবার খেতেন না। প্রশ্ন 100, পশু জবহকারীকে হাদিয়া হিসেবে কোরবানির চামড়া অথবা মাংস দেওয়া যাবে? উত্তর না, হাদিয়া হিসেবে চামড়া ও মাংস দেওয়া যাবে না, তবে পশু জবাইকারী যদি গরিব হয় তাহলে হাদিয়ে দিয়ে দেওয়ার পর চাইলে চামড়া ও কুরবানির মাংস দিতে পারেন। প্রশ্ন 101, কুরবানির মাংস পশু জবাইকারী ও কসুকে কুরবানির মাংস পশু জবাইকারী ও কসাইকে দেওয়া যাবে? উত্তর কুরবানির পশু জবাইকারী ও কসাইকে পারিশ্রমিক হিসেবে কুরবানির মাংস দেওয়া যাবে না, তবে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেওয়ার পর চাইলে হাদিয়া হিসেবে মাংস দিতে পারবেন। কোনো অবস্থাতেই যেন মাংসকে পারিশ্রমিকের অন্তর্ভুক্ত মনে করা না হয়। তদ্রূপ কুরবানির কাজে সহযোগিতাকারী ও মাংস বহনকারী গাড়ি ভাড়া বাবদ ড্রাইভারকে পারিশ্রমিক হিসেবে মাংস দেওয়া যাবে না। প্রশ্ন 102, গরিব মানুষ কুরবানির দিন মাংস হাদিয়া পায়, সেই মাংস ক্রয় ও বিক্রয় করা যাবে কি না? উত্তর হ্যাঁ, অবশ্যই গরিব মানুষ হাদিয়া প্রাপ্ত মাংস বিক্রি করতে পারবে এবং তার থেকে কেউ চাইলে ক্রয়ও করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই হলো কুরবানি সংক্রান্ত পবিত্র ঈদুল আদাহা সংক্রান্ত 102টি প্রশ্নোত্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রশ্নগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।